আগের ভিডিওতে আমরা ক্লাস 9 লগারিদম চ্যাপ্টারের সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। সূত্রের ডেরিভেশন, প্রত্যেকটা ফর্মুলা করে আসছে, কীভাবে কাজে লাগবে সব কিছু নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সেই এক্সারসাইজের ম্যাথগুলো নিয়ে একটু ডিসকাস করি। লাস্ট এক্সারসাইজ কোশ্চেন দেখি 21। ফার্স্ট এক দাগে যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে লগের মান নিয়ে, একে কেবল লগের ফাংশন দিয়েছে, তারপর তার ভ্যালু বের করতে। সাপোজ 1 2 যদি করি আমরা, 1 2 ভ্যালুটা বের করতে বলেছে এই ফাংশনটা লগ 0.1 2 3 4 5 5টা 0 1 আর বেসে আছে 0.01, এর ভ্যালুটা বের করতে বলেছে। তো এই পুরোটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। এই মোটামুটি এক দাগের ম্যাক্সিমামে আমাদের ম্যাক্সিমাম কি সবকটা ম্যাথে আমাদের এই ফার্স্ট ফর্মুলাটা যেটা ডেফিনিশন আছে সেটা দিয়ে হবে। তো লগ বি বেস এ ইকুয়াল টু এক্স আছে, ঠিক আছে। বি বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে সেখান থেকে আমরা বারবার আগেরটায় দেখেছি, বি বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে সেখান থেকে বি ইকুয়াল টু কী হবে, এ টু দি পাওয়ার এক্স। বি বলতে এই পুরোটা, এ মানে এটা, তাহলে লগ বি বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় সেখান থেকে বি ইকুয়াল টু আসবে এ টু দি পাওয়ার এক্স। পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্টটা তুলে দিলে আমরা যেরকম জানি পয়েন্টের পরে এখানে 1 2 3 4 5 6 6টা আছে, তাই 1-এর পরে নিচে 6টা শূন্য দেওয়া আছে। এখানে পয়েন্টটা তুলে দিলে 1-এর পরে 2টো শূন্য, ছোটোবেলার নিয়ম। তার মানে 1-এর পরে 6টা শূন্য মানে 1/10 হোল টু দি পাওয়ার 6 লেখা যেতে পারে, আর এটা 1/100 মানে 1/10 এর স্কোয়ার লেখা যেতে পারে। টু দি পাওয়ার এক্স আছে, টু দি পাওয়ার এক্সের জন্য পাওয়ার দুটো গুণ হয়ে 1/10 হোল টু দি পাওয়ার 2x হবে। খুব ভালো কথা। বেস দুটোরই 1/10, এদিকে 1/10 হোল টু দি পাওয়ার 6, এদিকে 1/10 হোল টু দি পাওয়ার 2x। দুদিক থেকে 1/10টা ক্যান্সেল হয়ে গেলে 2x ইকুয়াল টু হচ্ছে 6, সেখান থেকে আমার 2 আর 6 কেটে গেলে x ইকুয়াল টু আসছে আমার 3। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আমার এই ভ্যালুটা বের করতে বলেছে, লগ 1728 বেস 2√3 এর ভ্যালুটা বের করতে বলেছে। সাপোজ এটাকে আমরা x ধরে নিলাম, তাহলে x এর মানটা বের করব। এবার কথা হচ্ছে লগ বি বেস এ যদি x হয় তাহলে সেখান থেকে b ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার x থাকবে। এবার বাঁ দিকে যে 1728 যে রাশিটা দেখতে পাচ্ছি আর ডান দিকে রয়েছে 2√3 টু দি পাওয়ার x। তো আমরা চেষ্টা করবো 1728টাকে কোনোভাবে 2√3 পাওয়ারে ভাঙা, মানে 2√3 টু দি পাওয়ার সামথিংয়ে ভাঙা। তো এখানে রাফে আমি 1728-এর ভাঙাটা দেখিয়েছি। এখানে 17 2 দিয়ে করে 864, দেন 2 দিয়ে 432, 2 দিয়ে 216, 2 দিয়ে 108, 2 দিয়ে গেলে 54, 2 দিয়ে 27, আর 2 দিয়ে যায় না, আবার 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তার মানে এখানে দেখ 6টা 2 আছে আর 3টে 3 আছে। তার মানে 1728কে ভাঙলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব, আর এদিকে 2√3 হোল টু দি পাওয়ার x। পরের লাইনে লেখা রয়েছে 2√3 টু দি পাওয়ার 6। অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 6 তো ছিলই, 3 কিউব রয়েছে। নর্মালি 3কে আমরা √3 স্কোয়ার ভাবতে পারি, 3 মানে √3 স্কোয়ার ভাবতে পারি। তাহলে এই যে 3টা সেটাকে √3 স্কোয়ার, তারপরে আবার কিউব রয়েছে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওটাকে 2√3 টু দি পাওয়ার 6 একবারে লেখা হয়েছে। বাদিক আর ডান দিক দুদিকেরই বেস সেম, 2√3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 6 আসছে। তার মানে এই লগটার ভ্যালু কত? 6। কোশ্চেন নাম্বার 2 বি, 5832 লগারিদম 6 হলে নিধান কি হবে হিসেব করে দেব। আচ্ছা, নিধান মানে হচ্ছে বেস, মানে আজকে লগ বি বেস এ, এটাকে বলা হয় নিধান বা বেস। যাই হোক, তোমরা বলে দিচ্ছে 5832 লগারিদম মানটা মানে লগ ভ্যালুটা হচ্ছে 6, তাহলে নিধানটা কত রাখতে বলেছে, মানে নিধানটা কত হবে। আমি ধরে নিলাম নিধানটা হচ্ছে x, বেসটা হচ্ছে x। তাহলে ওদের প্রশ্ন অনুযায়ী লগ 5832 বেস x ইকুয়াল টু 6, কারণ বলে দিয়েছে 5832 লগারিদম মানে লগ এই মানটা হচ্ছে 6, এটা বলে দিয়েছে। সো বেসটা জানতে চাই, বেসটাকে আমি x রাখলাম। তাহলে ওই একই নিয়ম, লগ বি বেস এ ইকুয়াল টু যদি x হয় তাহলে সেখান থেকে b ইকুয়াল টু a টু দি পাওয়ার x, বেসিক ডেফিনিশন ফর্মুলা। তো 5832 ইকুয়াল টু x টু দি পাওয়ার 6। এখানে ডান দিকে আমি x টু দি পাওয়ার 6 দেখতে পাচ্ছি, বাঁ দিকে 5832-এ যদি সামথিং টু দি পাওয়ার 6 রূপে ভাঙা যায় তাহলেই আমি x এর ভ্যালুটা পেয়ে যাব, কারণ ডান দিকেও x এর পাওয়ারে 6 রয়েছে। তো 5832-কে আমরা নর্মালি ভাঙলে দেখতে পাচ্ছি এখানে 3টে 2 আসছে আর 6টা 3 আসছে, তাই 5832-এর জায়গায় আমরা 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 6 লিখতে পেরেছি। ঠিক আগের ম্যাথটার মধ্যে এই যে 2 কিউব রয়েছে, 2টাকে আমরা √2 স্কোয়ার ভাবতে পারি, আর √2 স্কোয়ার তার পাওয়ারে আমার 3 আছে, তাহলে মানে √2 টু দি পাওয়ার 6 হবে, আর অলরেডি 3 টু দি পাওয়ার 6 আছে।
তাহলে ওটা আলটিমেট লেখা হয়েছে 3√2 বোথ সাইডে পাওয়ারটা সেম 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3√2। 3 বি বলেছে 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই বেস 10 হলে x কে y এর দ্বারা প্রকাশ করবে। তো এখানে আমার এটা হচ্ছে গিভেন ইনফরমেশন 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই বেস 10, এটা দেওয়া আছে। সেখান থেকে আমাকে বের করতে বলেছে x কে y রূপে প্রকাশ করতে বলেছে। তো ফার্স্টে আমি যেটা করলাম কি, আমরা এই ডান দিকের যে 2 লগ ওয়াই বেস 10 এটাকে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। কি ছিল যে লগ বি টু দি পাওয়ার সি বেস এ পাওয়ারে যেটা থাকে সেটা কোথায় আসে, সামনে একটা সি লগ বি বেস এ ছিল। তো তার মানে সামনের এলিমেন্টটা অ্যাকচুয়ালি পাওয়ারে থাকা উচিত, সেটাই ফর্মুলা বলছে। তো এই যে লগের আগে যে 2টা রয়েছে সেটাকে আমরা পাওয়ারে দিয়ে দিলাম, লগ ওয়াই স্কয়ার বাই 10, জাস্ট এই ফর্মুলা, মানে এখান থেকে এইদিকে এসেছে। এখানে 2টা ছিল, 2টা পাওয়ারে চলে গেছে এরকম। ওকে ফাইন। এবার লেফট হ্যান্ড সাইড থেকে লগ এক্স বেস 10টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠালাম, তাহলে লগ ওয়াই স্কয়ার বেস 10 মাইনাস লগ এক্স বেস 10। দুটোরই দেখ বেসটা সেম আছে, বেস সেম থাকলে আমরা দেখেছিলাম যে লগ এ বি বাই সি মানে হচ্ছে লগ বি বাই সি মানে হচ্ছে লগ বি বেস এ মাইনাস লগ সি বেস এ। যদি বেসটা সেম থাকে তাহলে বিয়োগের ক্ষেত্রে ওটা ভাগ হয়ে যায়, তাই এটা হয়ে গেছে ওয়াই স্কয়ার বাই এক্স, বেসটা কিন্তু 10ই আছে। এবার একই জিনিস মনে কর লগ বি, এই পুরোটাকে বি মনে কর, বি বেস এ ইকুয়াল টু এক্স আছে, তাহলে লগটা তুলে দেবো, তাহলে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স থাকবে। সিম্পল জিনিস, এখানে যেটা বেসে ছিল এখানে সেটাই বেসে থাকবে 10 কিউব। তাহলে এখান থেকে আমরা 10 কিউব মানে হচ্ছে 1000 ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই এক্স, সেখান থেকে এক্স ইকুয়াল টু বেরোচ্ছে ওয়াই স্কয়ার বাই 1000। এই ট্রান্সফারটা কিন্তু একটু গন্ডগোল মনে হবে। লগ ওয়াই স্কয়ার বাই এক্স বেস 10 ইকুয়াল টু 3, লগ তুলে আমি সূচক আনছি, তাহলে এই যে বেস 10টা এখানে চলে গেল, মানে এই জিনিসটা লগ বি বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে বি ইকুয়াল টু কি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করেছে। সো আলটিমেটলি এক্স ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই 1000 আসলো, এক্স কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম। কোশ্চেন নাম্বার 4 এর এই ফাংশনটার লগ ভ্যালুটার মান বের করতে বলেছে। লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3 লগ বেস 3, এটা 27 কিউব। মানে প্রথমে হচ্ছে মেন ফাংশন হচ্ছে এটা লগ 27 কিউব, এটা বেস 3, এটার উপরে লগ বেস 3, এই পুরোটার উপরে লগ বেস 2, তার বাইরে লগ বেস 2, এইভাবে আছে। এই পুরোটার ভ্যালু বের করতে হবে। তো প্রথমে আমরা এই এত বড় সিকোয়েন্সটাকে ব্রেক করতে হলে প্রথমে ভেতর থেকে ব্রেকিংটা আরম্ভ করতে হবে। আমি যতক্ষণ ভেতরটা আস্তে আস্তে ভাঙতে আসবো ততক্ষণ আমি পুরো লগটা বের করতে হবে। কীভাবে? এই যে 27 কিউব আছে, নর্মালি 27 মানে কি 3 কিউব তার হোল টু দি পাওয়ার কিউব, তাহলে পাওয়ারের 3 3 9 হয়ে যাচ্ছে। 27 মানে হচ্ছে 3 কিউব, তার সাথে আবার পাওয়ারের কিউব আছে, তাহলে ওটা 3 টু দি পাওয়ার 9 হচ্ছে। আর বাকি সব অ্যাজ ইট ইজ রেখে দিলাম, কিচ্ছু হাত দিচ্ছি না, যা রয়েছে রয়েছে। এবার আমরা জানি লগ বি টু দি পাওয়ার সি বেসে এই পাওয়ারে যেটা থাকে সেটা কোথায় চলে আসবে, সামনে। তাই 9টা সামনে চলে আসলো, লগ 3 বেস 3 পড়ে যাচ্ছে। এই পাওয়ারের 9টা সামনে চলে আসলো, লগ 3 বেস 3। বেস আর মেন যদি সেম হয় সেই লগারিদমের মানটা কত হয় 1, তার মানে এখানে শুধু 9 থাকছে, তাহলে এই লগটা চলে গেল শুধু 9 লগ বেস 3। এই 9টাকে আমরা লিখলাম 3 স্কোয়ার আর বাইরে লগ বেস 3, একটা একটা করে ফলো করবি। প্রথমে এটা 1 হয়ে গিয়ে 9 থাকছে, দ্যাট ইজ 3 স্কোয়ার আর লগ বেস 3, দ্যাটস ইট। বাকি যা রয়েছে অ্যাজ ইট ইজ রইল। এবার এই যে মেনটার পাওয়ারে যে 2টা থাকছে সেটা কোথায় চলে আসবে, সামনে, মানে 2 লগ 3 বেস 3 হলো। আবার এইটা 1 হয়ে যাবে, এই পুরো ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 2 বেস 2 লগ 2 বেস 2। বেস আর মেন সমান হলে এই পুরো লগটার ভ্যালু কত হবে 1, তারপরে 1 আর বাইরে লগ বেস 2, লগ 1 বেস 2। বেসে যা কিছুই থাকুক যদি মেনটা 1 থাকে তাহলে তার ভ্যালু কত হয় 0। আচ্ছা, log root over 27 plus log 8 minus log root 1000 by log 1.2 ভ্যালু বের করতে বলেছে। এবার কথা হচ্ছে, আচ্ছা এই অঙ্কগুলো করতে গেলে একটা কথা বলি, কখনো লগে কিন্তু এইভাবে কাটা যায় না। মনে করো উপরে log 4 আছে, নিচে log 2 আছে, 2 4 কেটে দিলাম 2, না এটা পুরো ভুল, এরকম না। যদি পুরোটা নিচে log 4 থাকে তবেই ধরে কাটা যায়, আলাদা আলাদা ওরকম ইন্ডিভিজুয়াল কাটা যায় না। আর এখানে দেখ আমি যে লগ যেগুলো লেখা আছে না সেখানে দেখ বেস কিছু লেখা নেই, বেসটা উচ্চ আছে, তার মানে বেসটা কত ধরা আছে 10, আমরাও লিখবো না বেসটা, বাট বেস আছে, বেসটা হচ্ছে 10, দরকার নেই। মানে এখানে সব কটা লগ ফাংশনে বেস হচ্ছে 10, আর এটা কিন্তু 1 × 2 না 1.2।
আমরা কি করবো, এই পুরো ফাংশনটার মান বের করতে গেলে নিচের হরটাকে কিচ্ছু করবো না, ওটা যেমন আছে থাকবে, যা কাজ করবো ওপরে করবো। এখানে ওপরে দেখতে পাচ্ছি এটাতেও রুট আছে, এটাতেও রুট আছে, শুধু এটাতে নেই, তাহলে এটাকে আমরা রুটে আকারে লিখি। 8 আছে তো 8টাকে লিখলাম √64, কারণ 64কে রুট করলে 8 হয়। তার মানে লগ √27 প্লাস লগ √64 মাইনাস লগ √1000 রইল। এবার এটা দেখ, লগ এ প্লাস লগ বি যোগের ক্ষেত্রে কি হয় বলেছিলাম, লগ এ প্লাস লগ বি, বেস মনে কর 10 আছে, যোগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মেনটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তার মানে এখানে √27 আর √64 কী হবে, গুণ। তারপরে আছে মাইনাস লগ √1000, আর বিয়োগ হলে কী হয়, ভাগ। 3 নম্বর বা 4 নম্বর হবে একসাথে, বা 5-6 নম্বর হবে, আমার ঠিক খেয়াল নেই। যে যদি লগ ফাংশনটা যোগাকারে থাকে তার মানে লগ এ ইন্টু বি, আর যদি লগ এ মাইনাস থাকে তাহলে ওটা এ ভাগ হয়ে যাবে। তাই এখানে যেহেতু দুটো লগ যোগ আছে তাহলে এ বি গুণ হলো, আর এটা মাইনাস করে এটা ভাগে গেছে, স্টেপ জাম্প করা হয়েছে। তাহলে আরেকটা স্টেপ এক্সট্রা করতে হতো, প্রথমে গুণ আকারে দিয়ে লগ √27 ইন্টু √64 একটা, মাইনাস লগ √1000, তারপরে লাইনে আবার এটা লিখতে, আর নিচে যা লগ 1.2 যা রয়েছে রইল। ভালো কথা। এবার এখানে দেখতে পাচ্ছি তিনটের সাথেই রুট আছে, রুট মানে সাধারণত পাওয়ারে আমরা কত বুঝি, হাফ। তাই 27,64,000 একদম এর বাইরে হাফ দিয়ে দিলাম, পুরোটার বাইরে হাফ দিয়ে দিলাম। আর সবকটা থেকে একটা কিউব ঘন আকারে এক্সপ্রেস করা যায় কীভাবে, 27 মানে 3 কিউব, 64 মানে 4 কিউব, আর 1000 মানে 10 কিউব। তো সবকটাকে আমরা কিউব ফরম্যাটে এক্সপ্রেস করি। নিচে লগ 1.2 ছিল। এবার যেহেতু 3, 4, 10 সবকটার পাওয়ারে 3 আছে, তাহলে আমরা এটা 3 × 4/10 হোল টু দি পাওয়ার 3 ভাবতে পারি। আর হোল টু দি পাওয়ার 3 মানেই যেহেতু পাওয়ারে হাফ রয়েছে, ওই দুটো গুণ হয়ে যাবে পাওয়ার দুটো। কারণ কেন গুণ হবে, কারণ সূচক বলছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn হয়, সেই রিজনে এই পাওয়ার দুটো গুণ হবে। মানে এই পাওয়ারে যেটা হোল কিউব হচ্ছে ওটা 3 আর 1/2 গুণ করলে 3/2 হবে। হলো এই 3/2 পাওয়ারে যে 3/2টা আছে ওটা সামনে চলে আসবে 3/2টা, তাহলে পড়ে থাকছে লগ 3 × 4/10 মানে 12/10, আর নিচে লগ 1.2। 12/10 মানে কত, 1.2, 12/10টাকে লগ 1.2 লগ 1.2 ধরে কেটে যায়। লগ কখনো এরকম আলাদা আলাদা কাটে না, বারবার বলছি, মনে করো লগ 6 লগ 3 কেটে দিলাম 2, না, এটা কোনোদিন হবে না, কিন্তু পুরোটা থাকলে ধরে কাটতে পারে। আচ্ছা কেটে গেল, তাহলে অ্যান্সার থাকছে আমার 3/2। কোশ্চেন নাম্বার 5-2 একটা বড় এক্সপ্রেশন দিয়েছে, ভালো করে দেখি। লগ 15 বেস 10 ইন্টু 1 প্লাস লগ 30 বেস 15 প্লাস হাফ লগ 16 বেস 10 ইন্টু 1 প্লাস লগ 7 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 ইন্টু লগ 3 বেস 6 প্লাস 1 প্লাস লগ 7 বেস 6, এরকম রয়েছে। ভালো কথা। তো ফার্স্ট অফ অল আমরা কী করলাম, সিম্পল মাল্টিপ্লাই করে দিলাম, বেশি কিছু না ভেবে জাস্ট মাল্টিপ্লাই। সো এটাকে মাল্টিপ্লাই করে লগ 15 বেস 10 প্লাস এটার সাথে করে লগ 15 বেস 10 ইন্টু লগ 30 বেস 15 যা আছে নর্মাল মাল্টিপ্লিকেশন। এটার ক্ষেত্রে এখানে একটু মডিফিকেশন করা হয়েছে। মডিফিকেশন বলতে এই যে লগের আগে যেটা রয়েছে, ন্যাচারালি আগেটা কোথা থেকে আসে, লগের আগে যে মাল্টিপ্লাইটা রয়েছে টার্মটা, সেটা কোথা থেকে আসে, এই মেনটার পাওয়ারে থাকা উচিত। তার মানে ওই 16 টু দি পাওয়ার হাফটা হবে, আর 16টাকে ভেঙে আমরা লিখেছি 4 স্কয়ার। মানে আমাদের যে এই ফর্মুলাটা ছিল যে লগ বি টু দি পাওয়ার সি বেস এ, এই পাওয়ারটা আগে চলে এসে সি লগ বি বেস এ, তাই তো? তার মানে এটা আসে কোথা থেকে, পাওয়ার থেকে। তো সেই আগের যে হাফটা ছিল ওটাকে পাওয়ারে পাঠানো হয়েছে, আর 16টাকে ভেঙে 4 স্কয়ার লেখা হয়েছে, কারণ এখানে আমি 2 আর হাফটা কেটে দিতে পারবো, তাই বাকি ব্র্যাকেটটা যা রইলো। এটাই যে মাইনাস লগ 6 বেস 10 আছে, এটাকে ব্র্যাকেটে গুণ করে দেওয়া হচ্ছে নর্মাল। এটার সাথে v3 বেস 6 ইন্টু প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে লগ 6 বেস 10 একই, মাইনাস লগ 6 বেস 10 ইন্টু লগ 7 বেস 6 সেম। এবার একটু ভালো করে লক্ষ্য করি, লগ 15 বেস 10 যা রইলো। একটা জিনিস মনে করে দেখ, আমাদের 8 নম্বর বা 9 নম্বর ফর্মুলা ছিল যে লগ, সম্ভবত এরকম ছিল জিনিসটা, আমার খেয়াল করছে না, বি বেস এ ইন্টু লগ এ বেস সি, এ ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকছে লগ বি বেস সি, এই ছিল জিনিসটা। টার্মগুলো হয়তো আলাদা লিখলেও লিখতে পারি, যে লগ বি বেস এ ইন্টু লগ এ বেস সি, এ ক্যান্সেল লগ বি বেস সি, প্রুফও করে দেখানো। তো এখান থেকেও সেম এই যে 15 ক্যান্সেল, 15 ক্যান্সেল হয়ে গেলে তাহলে পড়ে থাকছে লগ 30 বেস 10। এখানে সিম্পল মাল্টিপ্লিকেশন হলো লগ 4 বেস 10, প্রথমে 1 রয়েছে তাহলে লগ 4 বেস 10 প্লাস লগ 4 বেস 10 ইন্টু লগ 7 বেস 4 হয়ে গেল। এখানে লগ 6 বেস 10 ইন্টু লগ 3 বেস 6 আছে, 6 ক্যান্সেল হয়ে গেলে 3 বেস 10,
এটা log 6 বেস 10 অ্যাজ ইট ইজ রইল, এখানেও 6 6 ক্যান্সেল হয়ে গেলে log 7 বেস 10 এই পর্যন্ত। এবার আমরা করছি সমস্ত পজিটিভ প্লাস দিয়ে টার্মগুলোকে একসাথে রাখছি। 15 বেস 10, 30 বেস 10, এটা সরি 30 বেস 10, এটা log 4 বেস 10, এখানে আবার মাল্টিপ্লিকেশনের সময় 4 4 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 7 বেস 10, আর এই তিনটে মাইনাস থেকে মাইনাসটা কমন নিলে এটা থাকছে। হলো। এবার সাধারণত আমরা কি জানি, আমরা এটাই জানি যে যদি বেসটা সেম থাকে তাহলে লগের যোগের ক্ষেত্রে এই টার্মগুলো অ্যাকচুয়ালি কী হয়ে যায়, মাল্টিপ্লাই হয়। 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7 এরকম ব্যাপারটা যখন যোগ থাকছে। এখানেও মাইনাস কমন নিয়ে অ্যাকচুয়ালি দেখবো যোগই আছে, তাহলে যোগ মানে হচ্ছে log 10 3 ইন্টু 6 ইন্টু 7, যেহেতু সবকটা অ্যাডিশন আছে আর সবকটারই বেস সেম, তাহলে ফাংশনগুলো গুণ করে দেওয়া হবে। ওকে, ভালো কথা। নেক্সট আমরা এই পর্যন্ত আসলাম, log এটা বেস 10 মাইনাস log এটা বেস 10। এবার এই পুরোটাকে একটা আলাদা ফাংশন পাবো, মনে করেন a বেস 10 মাইনাস log b বেস 10, মাঝখানে মাইনাস আছে, বেসটাও সেম আছে, তাহলে মাইনাস থাকলে কী হয়ে যায়, বেসটা একই থাকবে, এটা ভাগ এটা, মানে 15 ইন্টু 30 ইন্টু 7 ভাগ 3 ইন্টু 6 ইন্টু 7, এখান থেকে কাটাকাটি করে 3 আর 15 কেটে 5, 6 30 কেটে 5, 5 5 25 ইন্টু 4 মানে হচ্ছে 100। 100টাকে আমরা 10 স্কোয়ার লিখতে পারি, পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসলো, তাহলে 2 log 10 বেস 10, বেস আর মেন সমান থাকলে তার ভ্যালু 1, 2 ইন্টু 1 হচ্ছে 2, দ্যাটস অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, ভ্যালু বের করতে বলেছে, ভ্যালু আমাদের প্রুভ করতে বলেছে। log a বেস b কিউব ইন্টু log b বেস c কিউব ইন্টু log c বেস a কিউব ইকুয়াল টু হচ্ছে 1/27, এটা প্রুভ করতে হবে আমাদের। তো এই আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে log a বেস b কে ভেঙে লেখা যায় log a বাই log b, যেখানে বেসটাকে 10 ভেবে নেওয়া হয়। তো যাই হোক, log a বেস b কে ভেঙে লেখা যায় log a বাই log b। এই তিন থেকেই আমরা সেই ফর্মুলা করেছি, a বেস b কিউব মানে log a বাই log b কিউব, log b বেস c কিউব মানে log b বাই log c কিউব, আর log c বেস a কিউব মানে হচ্ছে log c বাই log a কিউব। হলো। এবার এই যে b কিউব c কিউব a কিউব এগুলো কিন্তু মেন, এখানে বেসে কিছু নেই, মানে 10 আছে, বেস আছে বাট সেটা লেখা হয়, বেসটাকে নর্মালি 10 ধরে নেওয়া হয়। তো পাওয়ারে যেটা থাকে, এই যে পাওয়ারে সেটা কোথায় চলে আসে, সামনে, তারপরে এই 3টা সামনে চলে এসছে 3 log b, এই c কিউবের 3টা সামনে চলে এসছে 3 log c, a কিউবের 3টা সামনে চলে এসছে 3 log a, log b log b log c log c log a কেটে গেল, তাহলে 1/3 1/3 1/3 মাল্টিপ্লাই করে দিলে 1/27, দ্যাটস প্রুফ। এরপরে আমরা যদি কোশ্চেন নাম্বার 6টা করতে চাই, কোশ্চেন নাম্বার 6 এ আমাদের প্রমাণ করতে বলেছে 1/log xyz প্লাস 1/log xyz বেস yz প্লাস 1/log xyz বেস zx বেস zx, এটা ইকুয়াল টু 2 প্রুফ করতে বলেছে। খুব ভালো কথা। তো যাই হোক, 2টা আমরা প্রমাণ করবো। এবার আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে log a বেস b মানে 1/log b বেস a, জাস্ট ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় বেস আর মেনটাকে। তো এখানে এটাকে ইন্টারচেঞ্জ করে যদি আমরা লিখি তাহলে এরকম লিখব, এটাকে ইন্টারচেঞ্জ করে উপরে তুলে লিখলে এরকম লিখব, এটাকে লিখলে এরকম লিখব, তাই তো। এবার তিনটেরই বেসটা সেম আছে, যদি বেস সেম থাকে তাহলে লগের যোগের ক্ষেত্রে মেন যেগুলো থাকে সেগুলো কি করব, গুণ করে দেবো, মানে এটা এরকম হবে ব্যাপারটা, বেসটা তো যা আছে তাই রইল xy ইন্টু yz ইন্টু zx, তারপরে অ্যাকচুয়ালি হচ্ছে log xyz রইল x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, xyz রইল মানে xyz তার হোল স্কয়ার, পাওয়ারে যেটা থাকে সেটা কোথায় চলে আসবে, সামনে xyz xyz। এবার যদি বেস আর মেনটা সমান থাকে তাহলে সেই লগারিদমের মানটা কত হয়, 1, মানে 2 × 1 হচ্ছে 2, দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 8, 5-এরই 8, প্রুফ করতে বলেছে x টু দি পাওয়ার log y মাইনাস log z ইনটু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইনটু z টু দি পাওয়ার log x মাইনাস log y ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছে। যাই হোক, আমরা এই পুরো এত বড় এক্সপ্রেশনটাকে কিছু একটা ধরে নিয়ে স্টার্ট করছি, এই পুরো এক্সপ্রেশনটাকে ধরে নিচ্ছি a, তারপরে আমি যদি a ইকুয়াল টু 1 আনতে পারি তাহলে এই প্রুফ হয়ে যাচ্ছে, এই
পুরো এক্সপ্রেশনটাকে যেহেতু এ ধরেছি আর ওরা আমাকে প্রুফ করতে বলেছে এটা ইকুয়াল টু 1, তার মানে আমাকে এ ইকুয়াল টু 1 ভালো কথা। ওকে, এগুলো কিন্তু সব পাওয়ারে আছে, দেখে নিবি এগুলো সব পাওয়ারে আছে। এরপরে কি করলাম, টেকিং লগ ইন বোথ সাইডস উই গেট, মানে উভয় পক্ষে আমি লগ নিলাম, বাঁ দিকে লগ নিলাম, ডান দিকের এই পুরোটার সাথে লগ নিলাম। তাহলে বাঁ দিকে লগ নিলে হচ্ছে এটা লগ এ দাঁড়াচ্ছে, আর ডান দিকে মানে হচ্ছে লগ আর বাকি পুরো যেটা রাশি আছে। বাঁ দিকে লগ নিলাম, ডান দিকে লগ নিলাম, আর লগ নিয়ে ডান দিকে পুরোটা করবো। এখানে তার বেস কিছু দেওয়া নেই, বেস কিছু দেওয়া নেই মানে কত বুঝে নেবো, 10, ভালো কথা লিখতে হবে। এবার তার মানে লগ এই পুরোটাকে মনে মনে ভাব এ, এই পুরোটাকে ভাব বি, আর এই পুরো রাশিটাকে ভাব সি, গুণাকারে আছে। তাহলে লগ এ বি সি কে আমরা ওই আমাদের ফর্মুলা অনুযায়ী মনে করি এ বি সি আছে, এটাকে ভেঙে এরকম লিখতে পারি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তো সেই নিয়ম অনুযায়ী এটাকে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, ঠিক আছে। আবার মেনের পাওয়ারে যেটা থাকে, পাওয়ারগুলো কোথায় চলে আসে, সামনে চলে আসবে, মানে লগ ওয়াই মাইনাস লগ জেডটা সামনে চলে আসবে, লগ এক্স থাকবে। এখানে লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, এই পাওয়ারটা সামনে চলে আসবে লগ জেড মাইনাস লগ এক্স, আর শুধু লগ ওয়াইটা থাকবে। লগ জেড টু দি পাওয়ার এটা ছিল লগ এক্স মাইনাস লগ ওয়াইটা আগে চলে আসবে, লগ জেডটা থাকবে। গুণ করলে লগ ওয়াই লগ এক্স, লগ জেড লগ এক্স, লগ জেড লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ এক্স, জাস্ট মাল্টিপ্লাই করা হয়েছে, সব কেটে যাবে। লগ ওয়াই ইন্টু লগ এক্স, আর এই যে লগ এক্স ইন্টু লগ ওয়াই কেটে গেল, মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ জেড ইন্টু লগ এক্স কেটে গেল, লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ ওয়াই কেটে গেল, সব কেটে গেলে কী করে থাকছে, 0, মানে লগ এ ইকুয়াল টু 0 থাকছে। লগ কতর মান 0 হয়, লগ 1-এর মান 0 হয়, বেস যাই থাকুক লগ 1-এর মান 0। এখানে আমরা বেসটা লিখিনি, যে সমস্ত অঙ্কে বেস লেখা নেই সেটাকে 10 ধরে নিয়ে করা হচ্ছে। লগ এ ইকুয়াল টু লগ 1, লগ লগ ক্যান্সেল হয়ে গেলে আমার এ ইকুয়াল টু হচ্ছে 1, মানে এই পুরো রাশির ভ্যালুটা হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 6-2 আমাকে বলে দিয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 14a স্কয়ার b স্কয়ার হয়, তাহলে প্রুফ করতে বলেছে log a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log b, এটা প্রমাণ করতে বলেছে, ভালো কথা। তো ফার্স্টে আমরা যেটা করব, a টু দি পাওয়ার 4টাকে আমরা a স্কয়ার b টু দি পাওয়ার 4টাকে b স্কয়ার লিখতে পারি, 14a স্কয়ার b স্কয়ার যেমন। এবার একটা ফর্মুলা আছে আমরা বীজগণিতে শিখেছিলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাকে ভেঙে লেখা যায় x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy, x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy। তো এখানে a স্কয়ারটাকে মনে মনে x ভাগ আর b স্কয়ারটাকে মনে মনে y ভাগ, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy, আর এদিকে যা রয়েছে রইল a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, এদিকে নিয়ে গেলে 14a স্কয়ার প্লাস b স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তো রাখতে কথা এটা রাখে রইল, সো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার এটা হচ্ছে 16a স্কয়ার b স্কয়ার, এটা মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 4ab তার হোল স্কয়ার, 4 এর বর্গ 16 আর ab তার হোল স্কয়ার। এবার আমি উভয় পক্ষে লগ নিলাম, উভয় পক্ষে যদি লগ নিই, টেক লগ ইন বোথ সাইডস, তাহলে পড়ে থাকছে হচ্ছে লগ a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে log 4ab তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এইদিকে এই যে পাওয়ারে যে এগুলো বেস কিছু লেখা নেই, কিন্তু বেস কিছু নেই মানে হচ্ছে 10, পাওয়ারে যেটা রয়েছে সেটা যদি সামনে চলে আসে 2 log a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাও যদি সামনে চলে আসে 2 log 4ab, 2 কেটে গেল, তাহলে log a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু log 4ab, এটাতে মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে মাল্টিপ্লিকেশন থাকলে ওটাকে ভেঙে কি লিখতে পারবো, log 4 প্লাস log a প্লাস log b, ফর্মুলা অনুযায়ী সবই চলে এসছে প্রায়।
4টাকে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার, আর লগ এ প্লাস লগ বি রয়েছে 2 স্কয়ার মানে পাওয়ারটা সামনে চলে আসলে 2 log 2 log a প্লাস log b। কোশ্চেন নাম্বার 7 বলেছে যদি log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y হয়, তাহলে প্রুফ করতে বলেছে আমাদের প্রুফ করতে বলেছে x y z equal to 1, এটা প্রুফ করতে বলেছে। ভালো কথা, যেহেতু তিনটেই সমান এটা ইকুয়াল টু দিয়ে আমরা কে ধরে নিচ্ছি। সাপোজ যেহেতু তিনটে রেশিও সমান করে দিয়েছে log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y, তিনটে ইকুয়াল টু 1 বলেছে, এই সেম বলেছে, সো এটা ইকুয়াল টু কে ধরে দিলাম। তার মানে এখান থেকে দাঁড়ায় log x by y minus z টাও কে, log y by z minus x টাও কে, আবার log z by x minus y এটা ইকুয়াল টু কে। এখান থেকে log x কি বেরোবে k into y minus z, এখান থেকে log y টা বেরোনো উচিত k into z minus x, আর এখান থেকে log z বেরোনো উচিত k into x minus y। এবার যেটা আমরা করব, এটাকে সাপোজ 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে 3 নাম্বার দিলাম, 1 2 3, এই তিনটাকে যোগ করে দিলাম। যোগ করলে log x প্লাস log y প্লাস log z, বাদ এই ডান দিকে ky minus z k z minus x k x minus y, তো k কমন নিলে থাকে y minus z z minus x x minus y, কেটে গেল কেটে গেল কেটে গেল। এদিকে দেখ log x প্লাস log y প্লাস log z, বেসে কিছু নেই মানে 10, যোগ আছে, তাহলে যোগ মানে এই সবকটাকে কি হয়ে যাবে গুণ x y z, আর এদিকে k into 0 মানে 0, বাদিকে log x y z, এদিকে 0, log কত মান 0, log 1 এর মান, তার মানে x y z equal to 1, and that's true। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 এর এক একটা আমরা করছি। 8 এর একের ইনফরমেশনটা মানে 8 থেকে দুটো কোশ্চেন আছে, এক বলতে এই 8 থেকে ইনফরমেশন দেওয়া আছে log x by b minus c equal to log y by c minus equal to log z by a minus b বলে প্রমাণ করো যে x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b equals to 1। ভালো কথা, যেহেতু এই তিনটে রেশিওই সমান বলে দিয়েছে, আমরা তিনটে ইকুয়াল টু ধরে নিলাম কে, তার মানে এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে। log x by b minus c equal to যদি কে হয়, সেখান থেকে log x টা কি বেরোবে k into b minus c, তারপরে উভয় পক্ষে আমরা b plus c দিয়ে গুণ করে দিয়েছি, এটা হচ্ছে b plus c log x, আর এদিকে k into b minus c b plus c, এটা হচ্ছে ফর্মুলা b স্কয়ার minus c স্কয়ার। আর log এর আগে যেটা গুণ থাকছে সেটা অ্যাকচুয়ালি কার পাওয়ারে যাবে, x এর পাওয়ারে, log x to the power b plus c, log x to the power b plus c মানে কি b plus c তো আগে চলে আসবে, আর বেসে কিছু নেই মানে 10 আছে। সিমিলারলি এবার দ্বিতীয়টা log y by c minus a equal to আমরা k ধরলাম, সেখান থেকে log y হচ্ছে k into c minus a, বোথ সাইডে বাঁ দিকে এবং ডান দিকে আমি c plus a দিয়ে গুণ করলাম, তাহলে এই দিকেরটা হচ্ছে k into c স্কয়ার minus a স্কয়ার ফর্মুলা, আর এই যে আগে যেটা c plus a গুণ হয়েছে log এর আগে থাকার জন্য এটা y এর পাওয়ারে চলে আসবে, 2 নম্বর দিলাম। থার্ড যেটা log z by a minus b সেটা ইকুয়াল টু k, সেখান থেকে একই রকম ভাবে আমরা এটা তৈরি করলাম log z to the power a plus b equal to k into a square minus b square। এবার আমরা এই 1 2 আর 3 এই তিনটাকে যোগ করে দিলাম। যখনই আমরা এই তিনটাকে যোগ করছি, তাহলে বাঁ দিকে হচ্ছে log x to the power b plus c, log y to the power c plus a, log z to the power a plus b, এটা হচ্ছে বাঁ দিকে। আর ডান দিকে কি এটা কমন নেওয়া যায়, কি এটা কমন নিলে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে তো স্টেপ জাম্প করা হয়েছে, স্টেপ জাম্প বলতে এদিকে ডান দিকে সব কেটে যাচ্ছে, কেটে গেলে 0, 0 সাথে কে গুণ করলে 0, log কত মান 0 হয়, log 1 এর মান 0 হয়। আর বাঁদিকে log a log b আর এটা বলবো log c, log a plus log b plus log c মানে log a into b into c হলো, উভয় পক্ষে log ক্যান্সেল হয়ে গেলে x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b equals to 1 হচ্ছে। ক্লিয়ার?